হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম আমার নিয়মিত সুন্দর একটি ব্লগ নিয়ে। অবশ্যই আজকের ব্লগটি হবে নুডলস রান্না করা। নুডলস রান্না করতে আমরা সবাই জানি, কিন্তু কী দিয়ে রান্না করছি সেটা অবশ্যই এখানে দেখার বিষয় আছে। কোনো সিম্পলভাবে রান্না করছি না, রান্না করছি হচ্ছে চিকেন স্টক দিয়ে নুডলস রান্না করছি। অবশ্যই কী নুডলস, জিগজ্যাগ নুডলস দেখলেই বুঝতে পারছেন। আজকাল অনেক ব্র্যান্ডই পাওয়া যায় এই টাইপের নুডলস, নাম বলছি না এখানে, আপনারা একটু বুঝে নেন কষ্ট করে। তো এই তো আমি একটু সিদ্ধ করতে বসিয়েছি, আর এটা হয়ে যাবে ডিনার আমার ছেলের আর আমার। আর আমি বসে খেতে চাচ্ছিলাম না, ছেলে বারে বলছিল মা একটু আলাদা করে আমাকে নুডলস রান্না করে দাও। আর যেহেতু চিকেন স্যুপটা আবার সবসময় করতে হয় আমার রাতেরবেলা আমার হাজব্যান্ডের জন্য, সাথে হচ্ছে ভেজিটেবল থাকে, তো ভাবলাম যেহেতু চিকেন স্টক আছে সাথে হচ্ছে সবজিও যেহেতু আমার করা আছে, তাই আজকে একটা আইটেম দিয়ে আমরা মানে দুইটা আইটেম করব, মানে ওই ওই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমরা এই নুডলসটাও রান্না করতে পারবো। তো বড় ছেলে আর আমি রীতিমতো চলে গেলাম রান্নাঘরেও, আমাকে হেল্প করছিল। আর এদিক দিয়ে আমি সিদ্ধ করে কিন্তু নুডলসটা আলাদাভাবে রেখেছি, এখন রান্না করার পালা। রান্নাটা খুব সিম্পলভাবেই হবে, এক্সট্রা কোনো রকমের সস আমি এখানে ইউজ করছি না। আর যেহেতু ছেলেটা আমার মোটামুটি মাশাআল্লাহ হেলদি, তাই আমি আসলে এখানে কোনো সস দিয়ে আর ইয়ে করতে চাচ্ছিলাম না। এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমার যে সবজিগুলো আমি বললাম, সবজিগুলো সাথে হচ্ছে কিন্তু আমি মুরগি দিয়েছি, মানে সরি মুরগির মাংস দিয়েছি, যেহেতু চিকেন স্টক সাথে চিকেনটাও কিন্তু ছিল, আমি যে দেখিয়ে দিলাম। আর এটা আমি সুন্দর করে এখন রান্না করব, সাথে কিন্তু ডিমটাও দেওয়া হবে। সব রকমের সবজি সাথে হচ্ছে মুরগি সাথে হচ্ছে ডিম। আর এখন আমি একটুখানি দিয়ে কি বলে লবণ দিয়ে ভালো করে একটু রান্না করে ফেলবো, যদিও এটা হাফ সিদ্ধ করাই আছে, সমস্যা নাই। আর অবশ্যই আপনারা লবণটা একটু বুঝে শুনে দিবেন। আর এই তো আমি ডিমটা দিয়ে দিলাম মাঝখানে, এবং এটা দিয়ে এখন সুন্দর করে এখন রান্না করে ফেলবো। রান্না করতে কিন্তু বেশিটা সময় লাগে না, আপনারা যতটুকু জানেন যে এই টাইপের নুডলসগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার অন্যান্য সব সবজিগুলো রেডি ছিল বিধায় আমার রান্না করতে 5-7 মিনিটের মতো লেগেছে, এরকম হবে আর কি আনুমানিক। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু আমি সুন্দর করে এখানে রান্না করছি। রান্না করার পরে আমরা করছি, কি বলো এটাকে, নুডলসটা দিয়ে দিব। আর আসলে কি বড় ছেলেটা এতই মানে ভয়েসের সময় এসেও একটু ঝামেলা করছিল। যাই হোক, তো রান্না যেহেতু আমি মানে করেছি, ওকে অবশ্যই সেটা রাতের বেলা 9টার মধ্যেই খাবারটা দিয়ে দিব। সাথে আমি অবশ্যই স্যুপ রান্না করবো, তবে স্যুপ রান্নাটা আজকে দেখাবো না, কারণ স্যুপ রান্নাটা আমার প্রায় ভিডিওতেই দেখা যায়। যারা হচ্ছে কি আমার নিয়মিত আছেন, ফলোয়ার্স আছেন, ফ্যান আছেন, তারা অবশ্যই দেখে থাকেন। এই যে সেই সিদ্ধ নুডলসটা কিন্তু আমি এখন দিয়ে দিব। আর শেষে কিন্তু আমি অবশ্যই শশা কেটে নিয়েছি, মানে টেবিলে আগেই দিয়ে ফেলেছি শশাটা, ঠিক আছে। শশা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে। আর আমার হাজব্যান্ড যেহেতু শশা খাবে, স্বাভাবিকভাবে আমাকে একটু বেশি পরিমাণে শশাটা কাটতে হয়েছিল। আসলে স্বাস্থ্য সচেতন আমরা সবাই মোটামুটি, তারপরে মনে হয় কি, বাচ্চা মানুষ যতই হেলথ থাকুক না কেন, আসলে ওরা একটা ডিমান্ড করলে বা একটু কিছু চাইলে না, মা হিসেবে না দিতে পারলে একটু খারাপই লাগে আমার কাছে। এটা যদিও আমি যেটা মনে করি, নুডলসে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, তারপরও যেহেতু সে একটু খেতে চেয়েছে, আমারও ইচ্ছা করলো যে একটু রান্না করে দিই। তো এই তো আমি রান্না করছি এবং 2 বাটিতে বাড়ছি, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তবে বড় বাটিটা কিন্তু অবশ্যই আমি এমনিতেই বেড়ে রেখেছি, যখন যা ভালো লাগবে ওখান থেকে নিয়ে খাবে। আর এটা আমার ছেলের জন্য আমি বেড়ে ফেললাম। তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, এবং রান্নাটা কিন্তু খুব চটপট একদম তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ।